আমাদের অনেকের মনে এরকম প্রশ্ন থেকেই থাকে যে এয়ারক্রাফটের ইঞ্জিন এয়ারক্রাফটের কোন অংশে থাকে এবং এয়ারক্রাফটের ইঞ্জিন সাধারণত কিভাবে কাজ করে থাকে। যখন আকাশে অধিক পরিমাণ বৃষ্টি হয় তখন এয়ারক্রাফটের মধ্যে কি কি প্রভাব পড়ে থাকে। কোন প্রকার পাখি উড়ন্ত অবস্থায় এসে এয়ারক্রাফটের প্রপেলারের মধ্যে ধাক্কা খায় তখন এয়ারক্রাফটের মধ্যে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমাদের এই ইন্টারেস্টিং ভিডিওটি সাজানো হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম আপনাকে আজকের ইন্টারেস্টিং ভিডিওতে। সাধারণত আমরা কম বেশি এয়ারক্রাফট দেখেছি এবং এয়ারক্রাফট কিভাবে আকাশে ওড়ে সেই সম্পর্কে আমরা জানি। তো প্রিয় দর্শক বন্ধুরা, এয়ারক্রাফট যারা দেখেছেন তারা অবশ্যই এয়ারক্রাফটের ডানার নিচের অংশে দুই পাশে দুইটা অথবা চারটা ঘূর্ণায়মান অংশ অর্থাৎ প্রপেলার দেখে থাকবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই চারটা প্রপেলারই হচ্ছে এয়ারক্রাফটের ইঞ্জিন। প্রিয় দর্শক বন্ধুরা, এয়ারক্রাফটের দুইটি পাখার মধ্যে একাধিক ফুয়েল ট্যাঙ্ক থাকে যেখানে প্রায় 3 লক্ষ লিটার জ্বালানি নেওয়া যায়। তার চাইতে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এয়ারক্রাফটে প্রতি 1 সেকেন্ডে 4 লিটার জ্বালানি খরচ হয়, অর্থাৎ এয়ারবাসটি আকাশে 1 মিনিট উড়ানোর জন্য 240 লিটার জ্বালানি খরচ করতে হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আপনারাই বের করে নিতে পারবেন প্রতি 1 ঘন্টায় এয়ারবাসে কত লিটার জ্বালানি খরচ করতে হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এখন চলুন জেনে নেই এয়ারক্রাফটের ইঞ্জিনটি তার কাজ কিভাবে সম্পন্ন করে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, ইঞ্জিনের সামনের অংশে যে বিশাল আকারের প্রপেলার দেখতে পাচ্ছেন এটার সাহায্যে কিন্তু অধিক পরিমাণ বাতাস ইঞ্জিনের ভিতরের অংশে ধাক্কা দেওয়া হয়, অর্থাৎ ইঞ্জিনের ভিতরের অংশে প্রবেশ করানো হয়। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে একবার যে বাতাস সামনে থেকে প্রবেশ করে সেটা কিন্তু আবার পুনরায় সামনের দিকে ফিরে যেতে পারে না। তো এই বিশাল প্রপেলারের পেছনে পর্যায়ক্রমে ছোট ছোট প্রপেলার দেওয়া থাকে। সেই প্রপেলারের সাহায্যে এই অধিক পরিমাণ বাতাসকে সংকুচিত করে কম্প্রেসার চেম্বারে পাঠানো হয় এবং বাতাসকে কম্প্রেস করে বাতাসের শক্তিকে অধিক পরিমাণ বৃদ্ধি করা হয়। পরবর্তীতে এই সংকুচিত বাতাসকে অন্য প্রপেলারের সাহায্যে ইঞ্জিনের মেইন চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে জ্বালানির সাথে এই সংকুচিত বাতাসকে ফুয়েলের সাথে পুড়িয়ে অধিক পরিমাণ শক্তিতে রূপান্তর করা হয় যেন এয়ারক্রাফটটিকে ধাক্কা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এয়ারক্রাফট গুলো বাতাসকে অধিক পরিমাণ শক্তিতে রূপান্তর করে এভাবে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে বেড়ায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমাদের অনেকের মনে এরকম প্রশ্ন থাকতেই পারে, যখন এয়ারক্রাফটটি আকাশে উড়ে বেড়ায় তখন যদি অধিক পরিমাণ বৃষ্টি হয় তাহলে এয়ারক্রাফটের ইঞ্জিন কি চালু থেকে না বন্ধ হয়ে যায়। যখন এয়ারক্রাফটের প্রপেলারটি অধিক পরিমাণে বাতাস ভিতরের দিকে প্রবেশ করায় তখন যদি বৃষ্টি হয় তাহলে বাতাসের সাথে সাথে পানিও কিন্তু ইঞ্জিনের ভিতর প্রবেশ করে, আর সেই পানিগুলো কিন্তু নিষ্কাশন করার জন্য আলাদা একটি চেম্বার রয়েছে যার সাহায্যে ইঞ্জিনের ভিতর যে পানিগুলো প্রবেশ করে সেগুলোকে আলাদাভাবে বাইরে বের করা হয়। তো যদিও সেখানে সামান্য কিছু পানি থেকে থাকে সেগুলো ইঞ্জিনের ভিতর প্রায় 600 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পীভূত হয়ে বাতাসের সাহায্যে বাইরে বেরিয়ে আসে। এভাবেই কিন্তু এয়ারক্রাফটের ইঞ্জিনটি বৃষ্টির মধ্যেও সচল থাকতে পারে। আর যদি বাষ্পীভূত হয়েও অধিক পরিমাণ পানি ইঞ্জিনের ভিতর প্রবেশ করে তাহলে ইঞ্জিনের ভিতর বারবার ফায়ারিং এর সাহায্যে ইঞ্জিনটিকে সক্রিয় রাখা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, যদি কোনো প্রকার পাখি উড়ন্ত অবস্থায় প্রপেলারের সামনে চলে আসে সেক্ষেত্রেও ইঞ্জিনের মধ্যে কোনো প্রকার প্রভাব পড়ে না, কারণ হচ্ছে এয়ারক্রাফটের প্রপেলারটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো প্রকার পাখি অথবা কোনো পদার্থ যদি প্রপেলারের সামনে চলে আসে তাহলে তা প্রপেলারের সাহায্যে কেটে টুকরো হয়ে ভিতরের অংশে চলে যায় এবং তা পরবর্তীতে ফায়ারের সাহায্যে পুড়ে বাতাসের সাথে বাইরে বেরিয়ে আসে, যার কারণে ইঞ্জিনের মধ্যে কোনো প্রকার প্রভাব পড়ে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যদি আপনি এমনই ইন্টারেস্টিং ভিডিও সবসময় দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।